এত আনন্দের দিন মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো বিএমএস খোয়াই জেলার এই উদ্যোগের জন্য আমি সবার কাছে একটা জোরে হাততালি চাইব প্লিজ। আমার আজকে থেকে শক্তি আরো দ্বিগুণ হয়ে গেল যে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কাজ করার জন্য, কারণ বিএমএস এর সব ভাইয়েরা আমার পাশে রয়েছে। ভাইয়েরা বোনেরা আশা করি এই ছাত্রদের ভালোর জন্য আগামী দিনে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আজকে পঞ্চমী, মাতৃশক্তির আরাধনার আমরা সবাই ব্রতী হয়েছি, কিন্তু আমাদের মধ্যে যে জীবন্ত মাতৃশক্তি রয়েছে, যে মেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ। আর আমি মনে করি একটি শিক্ষিত মেয়ে মানে একটা শিক্ষিত সমাজ। তো আমি যে মেয়েদের নিয়ে কাজ করছি, যে এলাকায় কাজ করছি, এই এলাকায় কিন্তু এখনো বাল্যবিবাহ হয়, এখনো মেয়েরা শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে। তো আপনাদের সকলের সহযোগিতায় এবং আমার মায়ের আশীর্বাদে যে আমি এই কাজটা করতে পারছি এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সুশিক্ষার আলো নিয়ে আসার যে চেষ্টা করছি, সেটা কিন্তু আমার উদ্যোগটা আমার একার ছিল, কিন্তু এখন প্রায় ত্রিপুরা রাজ্যের অনেক মানুষই সহযোগিতা করছেন। সকলের প্রতি আমি আন্তরিকভাবে চিরকৃতজ্ঞ। এবং আজকে বিএমএস যে উদ্যোগ নিয়েছে পুজো উপলক্ষে তাদের সবার হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছে এবং 1 মাসের খাবার দেওয়া হয়েছে, সেটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। এবং আবারও বিএমএস এর জন্য একটা জোরে হাততালি প্লিজ। এবং আমি 2 দিন আগে এসেছিলাম, আমাদের এখানে আশুতোষ আমাকে ফোন করে নিয়ে এসেছিল বাচ্চাদের ড্রেস কেনার জন্য, কিন্তু আমি অনেকে ড্রেস দেয় বা অনেক কিছু করে, কিন্তু যে আন্তরিকতাটা তাদের মধ্যে ছিল, মানে ওরা আমরা বাজারে গিয়ে যেমন করে নিজেদের ছেলে মেয়েদের জন্য জিনিস কিনি, সেই আন্তরিকতা দেখিয়ে তারা বাচ্চাদের জন্য জিনিসটা কিনেছে, সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এবং এর জন্য আমি প্রত্যেক দাদাদের কাছে আন্তরিকভাবে চিরকৃতজ্ঞ। আমাদের এই কেনাকাটা করতে করতে প্রায় রাত্র 1টার মতো বেজে গিয়েছিল, কারণ এতটা দেরি হয়েছিল যে বলছিল আপনি আপনার বাচ্চাদের জন্য নেবেন, আপনার যেটা পছন্দ হয় সেটাই নেবেন, দামের কথা কোনো চিন্তা করবেন না, মানে এতটা আন্তরিকতা আমি আর কোথাও পাইনি। সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আর আরেকটা বড় প্রাপ্তি হচ্ছে, মানে একটা সন্তানের কাছে বলে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি, যখন তার গর্ভধারিণী মা তার কোনো কাজের জন্য সম্মানিত হয়। তো বিএমসির প্রতিটি সদস্যর আমি প্রণাম জানাই পা ছুঁয়ে যে আমার মাকে আপনারা আজকে সম্বর্ধনা দিয়েছেন। এই মানে আমার মা আমার কাছে দুর্গা, কারণ আমার মা আমাকে পড়াশোনার সাথে সাথে, আমরা একটা খুবই কৃষক পরিবারের সাথে বিলং করি, যেখানে মাঠে কাজ করতে হয়। আর আমার পরিবারে আমার মাই একমাত্র শিক্ষিত ছিল। সেখানে আগের দিনে আপনারা ঢেকি দেখেছেন, ঢেকি দিয়ে মানুষ ধান করতো। আমার মা ছিল আগরতলার মেয়ে, সেই সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু গ্রামে বিয়ে হওয়ার পরে ওই একদিকে ঢেকি পার দিয়েছে আর একদিকে আমাদের পড়াশোনা করিয়েছে, কারণ আমাদের পরিবারে সেই সামর্থ্য ছিল না যে প্রাইভেট টিচার রেখে পড়াবে। তো প্লিজ আমার মায়ের জন্য আরও একটা হাততালি, কারণ আমার মায়ের শিক্ষাদানের ফলে আমি আজকে এখানে এসে অন্যান্য বাচ্চাদের শিক্ষা দান করতে পারছি, যারা সুশিক্ষা থেকে এখন অনেকটাই দূরে। তো আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন এই সুশিক্ষা বঞ্চিত শিশুদের আরও শিক্ষার আলো নিয়ে আসতে। তো সংক্ষিপ্ত করে বলছি, আমি যে এলাকাটায় কাজ করছি সেটা হচ্ছে বাগান বাজার চা বাগান, সেটা কাঁঠালবাড়ি ধরে, যেখানকার 80% নেশাগ্রস্ত মানুষ। এবং শুনলে আপনারা অবাকও হতে পারেন যে এখানকার পুরুষদের সাথে তাল মিলিয়ে মহিলারাও নেশা করে। বাচ্চারা স্কুলে যাচ্ছে কিন্তু নিজের নামও লিখতে পারছে না, এবং বাংলা রিডিং পড়তে পারছে না, ইংলিশ রিডিং পড়তে পারছে না। মেয়েরা স্কুল ছুট হচ্ছে, ছেলেরা স্কুল ছুট হচ্ছে। একটা সময় পরে যখন ক্লাস 5-6-এ উঠে তখন তারা স্কুলে যায় না। শিশুরা এখনো বিভিন্ন শিশু শ্রমের সাথে যুক্ত। আর শুধু শিশু শ্রম নয়, এই শিশু শ্রম করে যারা যে টাকাটা পাচ্ছে তারা 12 থেকে 13 বছর বয়সে বিভিন্ন নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো এই সময়ে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এইভাবে নষ্ট হয়ে যায় তো সমাজ তো অবলুপ্তি হবে। একজনের দ্বারা আরেকজন দেখে শিখবে, এবং যখন পরে তারা 10 থেকে 12 বছর বয়সে
যেমন তিরঙ্গা বিমল এইসব নেশা শুরু করে, আর 15 থেকে 16 বছর হলে এরকম কোনো নেশানি তারা করে না। তো আমি তাদের সামনেই বলছি, এখানে যে ছেলেরা আপনারা দেখতে পাচ্ছেন, যাদেরকে আমি উদ্ধার করেছি, একটা ছেলেও বাদ যাবে না যে একরকম এক সময় তারা তিরঙ্গা বিমল খেত না।